দেখুন বন্ধুরা, এবার আমাদের কাটাকুটি হয়ে গেছে। তো এখন আমি এই পটলটা তুলে নিচ্ছি ভাজার জন্য। তো পটলটার মধ্যে একটুখানি নুন আর অল্প করে চিনি মাখিয়ে নিচ্ছি। চলুন পটলটা ভেজে নিই। তার জন্য একটা আজকে যেহেতু ঠাকুরের, তাই নতুন কড়া বার করা হয়ে গেছে। তো এরপর আমি পটলটা তুলে দেবো। তেলটা গরম হয়ে গেছে। দেখুন সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখুন পটলটা দেখুন ভাজা হচ্ছে। দেখুন আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা ভাজা। তো পটলটা ততক্ষণ ভাজা হয়ে যাক। দেখি বন্ধুরা, দেখুন আমি পটলটা খুলেছি, খুলে দেখি পটলটা অলরেডি আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে। নিতে পাল্টে দিচ্ছে। পাঁচ রকম ভাজা দেবো, তো করে নিচ্ছি তাড়াতাড়ি। আজকে যেহেতু আমরা কেউই ভাত খাবো না, সবাই লুচি পরোটাই খাবে। এরপর ছানা হবে, এরপর ছানাটাও দেখাবো কীভাবে করি। ছানাটা আমার মেয়েই খাটাবে, ও যেহেতু আমি পটলটা তুলে নিচ্ছি। এদিকে ও চলে এসেছে খাবার জন্য, ডাকছে। একবারে এরপরে আমি কলাটা দিয়ে দেবো। দেখুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা আলুটা নাই, হলুদ মাখিয়ে নিচ্ছে। এটাও কুমড়োটাও মাখিয়ে নিচ্ছে। সব অল্প অল্প করেই দিচ্ছি ঠাকুরের মতনই। এটা হচ্ছে কুঁদরি ভাজা, এটাও মাখিয়ে নিলাম। কলাটা মাখানো হয়ে গেছে, দিয়ে দেবো। একটু থেকে দেবো একটু আলু। দেখুন আমি খুলে দিচ্ছি। আমার আলু ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। কমিয়ে কমিয়ে সব ভাজা করতে হবে, তবে কিন্তু ভালো হবে। তেলে কড়াটা পুষছে, আমার মাজার ভয়ে আমি নতুন কড়া বার করি না, কিন্তু আজকে নতুন বার করেছি। মা আছে, সেটা আমার করে দেয়। ছাংটা নিলে ভালো হতো। হ্যাঁ, ছাংটা করে তুললেই ভালো হতো।
ছবি দিয়েছে। দেখুন আমি দুটো করে নিয়েছি, এবার আমার মেয়েগুলো ভাজবে, আমার একটু কাজ আছে তাই জন্য। তো দেখতে থাকুন।